অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক শাহনাজ মুন্নির সঙ্গে। এবারে বইমেলা আপনার কাছে কেমন লাগছে? দেখেন, আমি তো কত বছর ধরে, প্রায় 20 বছর ধরে বইমেলা দেখছি। আচ্ছা, প্রতি বছরই বইমেলা আসলে আমার একটা উৎসবের মতো মনে হয়, মনটা ভালো লাগে। আজকে এইবারের বইমেলা আমি দ্বিতীয় দিন এসেছিলাম মেলায়। তখন যেটা দেখলাম যে পরিসরে অনেক বেড়েছে, মানে স্টল সংখ্যা অনেক বেশি এবং অনেক জায়গা জুড়ে বইমেলা হচ্ছে। আগে যেমন শুধু বাংলা একাডেমির ভিতরে দেখতাম অনেক আগে, তারপরে তো আস্তে আস্তে বিস্তৃত হলো। তো আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে অনেক বেশি পাঠক ক্রেতা আসছেন, দর্শনার্থী আসছেন। কিন্তু আমি যেহেতু শুক্রবার এখনো আসেনি, তো এই জন্য অত ভিড় মনে হয়নি। আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে। আচ্ছা, এবারের বইমেলা আপনার নতুন কি বই আসছে? এবারের বইমেলায় আমার একটা গল্পের বই এসছে। গল্পের বইয়ের নাম প্রিজন ডিলাক্স ট্যুর। এখানে 17টা বই আছে, 17টা গল্প আছে, ছোট গল্প আছে। কথা প্রকাশ এই বইটি বের করেছে এবং এই গল্পগুলো আমার গত 2-3 বছরে লেখা যে গল্পগুলো ছিল, বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই গল্পগুলোরই একটা সংকলন। নতুন কোনো উপন্যাস হাতে নিয়েছেন কিনা? হ্যাঁ, নিয়েছি। বিশেষ করে এখন তো ঈদ সংখ্যার সময় বেশ কয়েক জায়গা থেকে কিছু ফরমাইশ আছে। ফরমাইশে আমি বলবো, কারণ একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেন ওনারা, যত তাড়াতাড়ি পারা যায় লিখতে হয়। তো লিখছি কিছু বিষয় নিয়ে। আমার মূল বিষয় হচ্ছে মানুষের সম্পর্ক, মানুষের মনোজগৎ, মানুষের সংকট, সমস্যা, এগুলো নিয়ে লিখি। তো এইবারের উপন্যাসের বিষয় সেরকমই কিছু। জুলাই যে গণ অভ্যুত্থান হলো বা গণ অভ্যুত্থানে যে এত মানুষকে হত্যা করা হয়েছে বা এর পরবর্তী যে প্রভাবটা সাহিত্যের উপরে যে কোনো প্রভাব পড়েছে কিনা বা আপনার ভিতরে কোনো প্রভাব পড়েছে কিনা? আমার ভিতরে তো একজন লেখক হিসেবে অবশ্যই প্রভাব পড়েছে, একজন সাধারণ নাগরিক হিসেবেও পড়েছে। যখন ঘটনাগুলো ঘটছিল তখন তো আমরা চোখের সামনে দেখেছি এই তরুণদের এই জেগে ওঠা। এটা তো আমি বলবো এক ধরনের জাগরণ, এক ধরনের বিদ্রোহ, এক ধরনের মুক্তির আকাঙ্ক্ষা, তরুণদের মুক্তির আকাঙ্ক্ষা। তো লেখক হিসেবে বিষয়টি আমাকে খুবই স্পর্শ করেছে। তাছাড়া যে দুঃখজনক ঘটনা ঘটেছে, যেভাবে প্রায় 1000-2 মানুষ প্রাণ হারিয়েছে, সেগুলো যে কোনো লেখকেরই হৃদয়ে একটা স্পষ্ট ছাপ ফেলে যায়। আমি পর্যবেক্ষণ করছি, তখন করেছি, এখনও করছি অভ্যুত্থানের সময়ের ঘটনা, অভ্যুত্থান পরবর্তী ঘটনা। এবং আমার ভেতরে আপনি যদি বলেন যে কোনো লেখার ইচ্ছা জাগছে কিনা, আমি বলবো অবশ্যই জাগছে। কিন্তু আমি খুব তাৎক্ষণিকভাবে লেখার পক্ষপাতী না, আমি একটু দূর থেকে বসে দেখতে চাই। আমি আরও কিছুদিন হয়তো দেখব যে এই অভ্যুত্থান পরবর্তী ঘটনাগুলি, তারপর আমি হয়তো লিখব। তবে লেখার পরিকল্পনা অবশ্যই আছে। বইয়ের যে সম্পাদনা, একটা বই সম্পাদনা ছাড়াই প্রকাশক বের করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে যে কোনো উপন্যাস, গল্প বা কবিতার বই সম্পাদনা হয়েই বইমেলায় আসা উচিত? না, অবশ্যই। সম্পাদনা তো একটা পেশাদারি কাজ। আপনি বাইরের যে প্রকাশনা সংস্থা আছে তাদের কিন্তু একটা সম্পাদনা অংশই আছে। বাংলাদেশেও কিছু কিছু প্রকাশনা সংস্থায় সেই সম্পাদকীয় বিভাগটা আছে আমার জানা মতে, যারা কিনা বড় প্রকাশনী, তারা ইদানিং এটি করেছে। কিন্তু অধিকাংশ, এই যে আমাদের এখানে বইমেলায় এতগুলো স্টল, হ্যাঁ, আপনি প্রকাশনা সংস্থা 500-র উপরে, তাদের তো সবার মধ্যে এই ক্যাপাসিটিটা নাই। বেশিরভাগ জায়গায় অসম্পাদিত বই, ভুলে ভরা বানান, ভুলে ভরা বাক্য, ভুলে ভরা বিষয় নিয়ে বের হয়, যেটা আমাদের প্রকাশনা শিল্পকে এক ধরনের ক্ষতিগ্রস্ত করে বলে আমার মনে হয়। কারণ পাঠক ওই বইগুলো হাতে নিয়ে এক ধরনের বঞ্চিত হয়, কারণ তারা তো ভুল জিনিস পড়তে চায় না, ভুল বানান দেখতে চায় না, তারা একটা মানসম্পন্ন লেখা চায় সবসময়। কিন্তু সেই মানটা ঠিক করবে কে? একটা যদি সম্পাদকীয় বিভাগ থাকে, তারা পাণ্ডুলিপিটা নিয়ে যদি আগেই প্রকাশের আগে সেটি নিয়ে বসে, লেখকের সঙ্গে বসে আলাপ করে, সেটার অনেক কিছু কিন্তু গুণগত মান উন্নয়ন করা সম্ভব। নির্ভুল একটা বই যদি বের করতে চাই, তাহলে অবশ্যই সম্পাদকীয় বিবেচনা খুবই দরকার। এখনকার যুগে নারী লেখক খুব কম দেখা যাচ্ছে, তো নারীদের এই লেখালেখিতে এগিয়ে আসার ব্যাপারে আপনার কোনো অভিমত আছে কিনা?
নারী লেখক কম আমি বলবো না, অনেক আচ্ছা। নারীরাই কিন্তু লিখছেন, আচ্ছা অনেক নারী লিখছেন। এবং কথা সাহিত্যে আপনি দেখবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা কিন্তু বেশি। আচ্ছা, কম লিখছে তা কিন্তু না। কতটুকু সাহস ও ভূমিকা রেখে তারা লিখতে আহ, পারছে? একটা জিনিস হয় কি যে আমাদের সমাজটাই তো পুরুষতান্ত্রিক সমাজ, জি। সুতরাং পুরুষের সংখ্যা এখানে নারী লেখকদের চাইতে বেশি হবে, সেটা খুব স্বাভাবিক। হ্যাঁ। কিন্তু তারপরেও যে নারীরা লিখছেন তারা কিন্তু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা পার করে দিয়ে লিখছেন। প্রথমত লেখার জন্য একটা নিরবিচ্ছিন্ন সময় লাগে, জি। একটা স্থিত মানসিকতা লাগে, একটা স্থির সুন্দর পরিবেশ লাগে। সেইটা কিন্তু অধিকাংশ নারী তার জীবনে পায় না। তাদের নানা দায়িত্ব, কর্তব্য, সংসার, সন্তান পালন, কর্মস্থল, চাকুরি, রান্নাবান্না সব কিছুই তার করতে হয়। এবং এইগুলা করার পরে উনি যদি নিজের সেই চেতনাটা ধরে রাখতে পারেন, লেখক সত্তাটা ধরে রাখতে পারেন, তবেই তিনি টেবিলে বসার একটা সুযোগ পান, তাই না? তো এই প্রতিবন্ধকতা পেরিয়েও অনেক নারীরা লিখছেন, এবং আমি তো দেখি যে যারা লিখছেন তারা ভালো লিখছেন। এবং লেখালেখি যেহেতু একেবারে অন্তর্গত একটা বিষয়, তাই আমি বলবো যে আমাদের যে নারীরা লেখেন তারা তাদের নিজস্ব তাগিদেই লেখেন, এবং তাদের দেখার দৃষ্টিটাও কিন্তু ভিন্ন। পুরুষ যে চোখে সমাজকে দেখে, যেভাবে সম্পর্ককে দেখে, নারী যখন লেখে নারী কিন্তু সেইভাবে দেখে না। তার নিজের একটা আলাদা দেখার দৃষ্টিভঙ্গি আছে, তার চিন্তার একটা প্যাটার্ন আছে, যেটা পুরুষের চাইতে হয়তো আলাদা। তো আমি বলবো যে সব মিলিয়ে আমাদের নারীরা, হ্যাঁ, সংখ্যায় হয়তো কম পুরুষের তুলনায়, কিন্তু তারপরেও যে সংখ্যক নারীরা লিখছেন তারা কম নয়, এবং তাদের লেখার মানও অনেক পুরুষের চাইতে ভালো অনেক সময়। তো এবারকার যে বাংলা একাডেমির পুরস্কার কোনো নারী লেখকের নাম আসেনি, তো সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? যে নারী হিসেবে, নারী লেখক হিসেবে আপনি কিভাবে দেখছেন? নারীদেরকে বঞ্চিত করা হয়েছে নাকি আসলে যোগ্য না বলেই পুরস্কার পায়নি? আপনার কি মনে হয়? আচ্ছা, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তো ওনারা সেই প্রক্রিয়া ফলো করেন। তো যারা বিচারক মণ্ডলীতে ছিলেন তারা হয়তো তাদের চোখে হয়তো ওইভাবে পড়েনি সেরকম নারী লেখকদের, বা তাদের মনে আসেনি, এবং এই না আসাটা খুবই স্বাভাবিক, কারণ পুরুষরা পুরুষের কথাই প্রথমে ভাবে। তো নাম তো মনে করি যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নারী লেখক ছিলেন, এবং ভালো নারী লেখক ছিলেন যারা এই পুরস্কার পাওয়ার মতো। এটা তাদের চোখে পড়েনি, এটা দুঃখজনক। আমি আশা করব যে পরবর্তীতে আর এটা থাকবে না। মানে অবশ্যই তাদের নারীদের বিবেচনা করা উচিত। এবং আরেকটা জিনিস আমি মনে করি যে এখানে নারী পুরুষের চাইতে বড় ব্যাপারটা হচ্ছে যোগ্যতা। যদি আপনার লেখায় মানসম্পন্ন হয়, লেখক হিসেবে আপনি সেই স্তরের হন, যোগ্য থাকেন আপনি, তাহলে নারীরা কিন্তু যোগ্যতা নিয়ে পুরুষের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। এবং যদি তারা আন্তরিকভাবে খোঁজেন বা খুঁজতে চান, তাহলে অবশ্যই অনেক নারী লেখক পাবেন যারা পুরস্কার পাওয়ার যোগ্য। আচ্ছা, এবারকার বইমেলাতে আপনি কোনো ছন্দপতন পাচ্ছেন কিনা, বা অন্যান্য বইমেলা থেকে এবার একটু বেশি স্বতঃস্ফূর্ত কিনা, বা এই বইমেলাকে আন্তর্জাতিক পাঠক বা আন্তর্জাতিক দর্শনার্থীর ভিড় ওইরকম দেখা যাচ্ছে না, এটা আপনার কিভাবে দেখছেন এইসব বিষয় মিলে? দেখেন, এখনই তো আসলে একেবারে এইসব কথা বলার সময় আসেনি, কারণ আজকে মাত্র বোধহয় 7 দিন হলো, 6 দিন হলো মেলা, এবং আরো প্রায় 20-21 দিন বাকি আছে। আর আমাদের এখানে মেলাতে ভিড় হয় সাধারণত ছুটির দিনগুলোতে। সেই ছুটির দিনগুলো এখনো আসেনি। তারপরে বেশ কিছু পার্বণ থাকে, বসন্ত দিন, ভালোবাসা দিবস, এইসব দিনে, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি, এইসব দিনগুলোতে আসলে অনেক বেশি ক্রেতা পাঠক আসে। তখন আসলে বোঝা যাবে যে এটি কিরকম সাড়া ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ এমনিতেই বইয়ের পাঠকের সংখ্যা তো কিছু কমেছে, কারণ প্রযুক্তিগত কারণে অনেক বেশি আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়াতে মুদ্রণে যে বইগুলো আসে সেই বইয়ের প্রতি বা মনোযোগ ধরে রাখার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে। তো তার মধ্যেও আমি মনে করি যে বাংলাদেশের যারা বইপ্রেমী আছেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে শুরু করেন এই মেলাতে। এটা আন্তর্জাতিকভাবে হয়তো অতটা সাড়া ফেলতে পারে না, কারণ এখানে শুধু বাংলা ভাষার বই পাওয়া যায়, আর আমরা আসলে সেইভাবে এটাকে তো উপস্থাপনও করি না সারা পৃথিবীর সামনে। তো
কিন্তু দেশীয় উৎসব হিসেবে বইমেলা নিশ্চয়ই আমাদের সাংস্কৃতিক জীবনে একটা বড় স্থান দখল করে আছে। জি, তো অনেক ধন্যবাদ মুন্নি আপা, খবরের কাগজ পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। খবরের কাগজের সাফল্য কামনা করি। আর আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল। আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।